দাওয়াত খাওয়াটা সবসময় আমার একটা প্যারা লাগে। তবে আজকের দাওয়াতটা একটু ভিন্ন রকমের। সবাই একসাথে এক জায়গায় হব, একসাথে খাবার খাবো, আড্ডা দিব, অনেকটা পিকনিক পিকনিক ফিল থাকবে সারাদিন। আসসালামু আলাইকুম। আজকের এই এক্সট্রা অর্ডিনারি ব্লগে আপনাদেরকে স্বাগতম। ঈদ উপলক্ষে সাফার আম্মু ছিল সাফার নানু বাড়িতে, আর আমি ছিলাম আমাদের শহরের বাসায়। সাফার আম্মু সকাল 8টা থেকে আমাকে তাড়া দিচ্ছিল, তাড়াতাড়ি রেডি হও, চলে আসো, আমরা 10টার মধ্যেই রওনা দিব। আমিও মনে করলাম আজকে যেহেতু শুক্রবার, একটু তাড়াতাড়ি রওনা দেওয়াই ভালো। আমি 10টায় রওনা দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে রেডি হয়ে সাফার নানু বাড়ির দিকে এগুলাম। ও হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি আজকে কোথায় দাওয়াত। আজ আমরা যাব নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার মঙ্গলবাড়ি এলাকার জাহানপুর ইউনিয়নের পূর্ব রঘুনাথপুর গ্রামে সাফার মেজো মামার অর্থাৎ শরীফ মামার ভাইরার বাড়িতে। বাসা থেকে একসাথে অনেক লোক রওনা দেওয়ায় টাইম মেনটেন করাটা কষ্টকর। আমাদের একটু দেরি হয়েছিল, আমরা সেখানে পৌঁছে কোনোভাবে জুমার নামাজ ধরতে পারছিলাম। নামাজ পড়ার পর সবাই একসাথে খেতে বসেছিলাম। খাওয়ার পর একটু রেস্ট নিয়ে সবাই মিলে গ্রামটা ঘুরে দেখতে বের হলাম। আমি অবশ্য আগেই শুনেছিলাম গ্রামটা খুব সুন্দর। গ্রামের চারদিকে সবুজ মাঠ, গাছপালা, পাখির কিচিরমিচির আমাকে মুগ্ধ করেছিল। আমি অবশ্য কন্টেন্ট তৈরি করার লোভেই গিয়েছিলাম। সবাই সবুজের কাছাকাছি এসে ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সবাই গ্রুপ ছবি নিচ্ছিল, সিঙ্গেল ছবি নিচ্ছিল। এক ফাঁকে সাফার আম্মু ক্যামেরাটা আমার হাত থেকে নিয়ে আমাকে বলল, তুমি বিভিন্ন পোজে দাঁড়াও, হাঁটাহাঁটি করো, আমি তোমার কয়েকটা ছবি নিই। আমি হৃদয় দিয়ে অনুভব করছিলাম প্রকৃতি ও মানুষের মাঝে এক মেতালি চলছে এখানে। আমি নিশ্চিত আমাদের মধ্যে কোনো কবি থাকলে তার ভেতর থেকে 2 লাইন কবিতা অনায়াসে বের হয়ে আসতো। এই যখন অবস্থা, তখন আমার একটু টেনশন হচ্ছিল আসরের নামাজ পড়ব কোথায়। কারণ আমি সবসময় মসজিদে জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করি। এখানে এসে জুমার নামাজটা অন্য পাড়ার মসজিদে পড়েছিলাম। আলহামদুলিল্লাহ 2-1 জনের সাথে আলোচনা করে সে প্রবলেমটা সলভ হলো। শুনলাম এখানে পাশেই একটা ওয়াক্তিয়া মসজিদ আছে। আমরা ছেলেরা সবাই মিলে সেখানে জামাতের সহিত আসরের নামাজ আদায় করলাম। আমাদের দলের মধ্যে নতুন বিয়ে হয়েছে এরকম এক দম্পতিও ছিল। তারা একটু আলাদাভাবে ছবি তোলার সুযোগ খুঁজছিল। এই গ্রামের আরও একটা জিনিস আপনাকে মুগ্ধ করবে, তা হলো ভুট্টার ক্ষেত। মনে হচ্ছিল যে পুরো গ্রামটাকে সবুজ বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছে। পরের পর্ব ছিল আরও অসাধারণ। বাচ্চা থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের জন্য হাড়ি ভাঙা খেলা। সবাই অংশগ্রহণ করছে, সবাই ভীষণ এনজয় করছে। এই খেলায় অংশগ্রহণ করার কিছু নিয়ম আছে। যেহেতু আমরা নিজেরাই খেলার আয়োজন করেছি, সেজন্য অংশগ্রহণকারী প্রত্যেককেই 20 টাকা করে অংশগ্রহণ ফি দিতে হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক মেয়ে চোখ বেঁধে হাড়ি ভাঙার চেষ্টা করছে, কিন্তু তার চোখ বেঁধে দেওয়ার পর সে তার টার্গেট হারিয়ে ফেলেছে। ঘুরতে ঘুরতে একটি খড়ের স্তূপে হাঁড়ি খোঁজার চেষ্টা করছে। এর পরের পর্যায়ে এক মুরব্বী ভীষণ আত্মবিশ্বাস নিয়ে এগুচ্ছে, হয়তো ভাঙতে পারবেন, কিন্তু না, উনিও পারলেন না। তবে উনি কাছাকাছি গিয়েছিলেন। এবার আমার পালা। আমি পাশে দাঁড়িয়ে থেকে মনে মনে আইডিয়া করেছিলাম কয়টা কদম যাওয়ার পর হাঁড়ি পাবো, কিন্তু চোখ বেঁধে দেওয়ার পর সব হারিয়ে ফেলেছি। এ খেলার রেজাল্ট হচ্ছে কেউ হাঁড়ি ভাঙতে পারেনি, তবে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যারা কাছাকাছি গিয়েছে কিংবা হাঁড়ি স্পর্শ করেছে তাদের মধ্যে পুরস্কার ভাগ করে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ এই ট্যুরটা ভীষণ এনজয়েবল ছিল। বেলা প্রায় শেষের দিকে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ধন্যবাদ সাথে থাকার জন্য। ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো পরিবেশে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।